আল্লাহর নবী বললেন, কাব রে, যুদ্ধের ময়দানে যাও নাই, আল্লাহ তাআলার পক্ষ থেকে ঘোষণা আসা না পর্যন্ত তুমি আর আমার সামনে আসবা না। তোমাদের তিনজনদেরকে বয়কট করা হলো। সাহাবায়ে কেরাম শোনো, এই তিনজনের সাথে আর কোনো কথা নাই। এই তিনজনকে বয়কট করা হলো, মদিনার কেউ তার সঙ্গে কথা বলবে না, এদের সঙ্গে চলাফেরা বন্ধ। কাব ইবনে মালিক বলে, আমার কলিজাটা ফেটে খান খান হয়ে গেল। বাড়িতে আসলাম, আসার পরে একটানা 40 দিন অতিবাহিত হয়ে গেল। মসজিদে নববীতে যাই, রাসূলকে সালাম দিলে রাসূল সালামের জবাব দেয় না। সাহাবায়ে কেরাম পর্যন্ত আমাদের সাথে কথা বলে না। ওই দুইজন সাহাবী তো ছিল বৃদ্ধ, ওদের শক্তি নাই, তাই বাড়িতে নামাজ পড়তো। কিন্তু আমি তো নওজোয়ান, আমি বাড়িতে বসে থাকতে পারতাম না। রাসূলের চেহারা একবার দেখার জন্য মসজিদে যাইতাম, কিন্তু নবী আমার দিকে তাকাতেন না, আমার সালাম নিতেন না। ও সাহাবায়ে কেরাম, কষ্টটা যে কি ছিল, আল্লাহর বান্দারা একটু মনোযোগ দিয়ে শোনেন। 40 দিন কেউ কারোর সঙ্গে কথা বলে নাই। 40 দিন পরে এবার ঘোষণা আসলো, কাব কোথায়, সাহাবীদেরকে ডাকো আমার কাছে। আমরা সবাই মনের মধ্যে আনন্দ নিয়ে আল্লাহর নবীর কাছে গেলাম, আর মনে করলাম মনে হয় আমাদের ক্ষমার ঘোষণা এসেছে আল্লাহর পক্ষ থেকে। আল্লাহর নবীর কাছে যাওয়ার পর আল্লাহর নবী বললেন, কাব রে, তোমার বাড়িতে কি তোমার স্ত্রী আছে? হ্যাঁ আছে। তোমাদের বাড়িতে কি স্ত্রী আছে? হ্যাঁ রাসূল আছে। আল্লাহর ঘোষণা, আজ থেকে স্ত্রীদের সঙ্গে আর এক বিছানায় শুইতে পারবে না, বাপের বাড়িতে পাঠায় দাও, বাপের বাড়িতে পাঠায় দাও। কাব ইবনে মালিক বলে, একমাত্র 40 দিন পর্যন্ত আমরা বয়কট, কথা বলার মতো কোনো মানুষ নাই, একমাত্র ঘরের স্ত্রী ছাড়া। স্ত্রীকেও বাপের বাড়িতে তাড়ায় দিলাম। কি যে কষ্ট ছিল ওই সময়টা আমার। সব থেকে তো আমার বেশি ভয় হইতেছিল, এই অবস্থায় যদি আমি মারা যাই, আমার মৃত্যুর খবর পর্যন্ত রাসূলের কাছে পৌঁছবে না। এই মুহূর্তে যদি আমি মারা যাই, বয়কট অবস্থায় মরলাম, হতে পারে রাসূল আমার জানাজাটা আর পড়াবে না, সাহাবায়ে কেরাম আমার জানাজার উপস্থিত হবে না। দিলটা ভেঙে গেল খান খান, চোখের পানি ফুরায় গেল কাঁদতে কাঁদতে। কিন্তু এক পর্যায়ে 40 দিন করে করে 50 দিন অতিবাহিত হয়ে গেল। যখন 50 দিন পর সূরা তাওবার আয়াত নাযিল হয়ে গেল। সূরাতুত তাওবা, এই কারণে এই সাহাবীদের ঘটনা থেকে সূরার নাম দেওয়া হয়েছে সূরাতুত তাওবা। আল্লাহ তাআলা আয়াত নাযিল করে তিনজন সাহাবীর ক্ষমার ঘোষণা আল্লাহর নবীকে জানায় দিলেন, আর বয়কট রাখতে হবে না। নবী ডেকে তাদেরকে ক্ষমা ঘোষণা করে দেন। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত উপস্থিতি, কিন্তু আমরা এই সময় কাজের অজুহাত দেখে, দুনিয়ার অজুহাত দেখে কত ইবাদত থেকে বঞ্চিত। রাসূল তো আর নাই যে এসে ক্ষমা ঘোষণা করবে আমাদের জন্য। আব্দুর রহিম, ইবাদত করো নাই তো কি হয়েছে, তওবা করেছো। সাহাবায়ে কেরাম তো কাঁদছে। কাব বিন মালিক বলে, কাঁদতে কাঁদতে চোখের পানি ফুরায় গেছে আমার, চোখ দিয়ে রক্ত বের হওয়ার অবস্থা। এরপর ক্ষমা পাইছি। আমরা তো কাঁদিও না, অনুভূতিও নাই, সূচনাও নাই আমাদের। ইবাদত করি না, মসজিদ মুখী হই না। কোন দিন হবেন ভাই, কোন দিন হবেন? কবরের দিকে তো রওনা দিচ্ছেন প্রত্যেক। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। আসেন একটু মসজিদ মুখী হন। দুনিয়ার কাজ দুনিয়াতেই থেকে যাবে। আপনি মারা গেলে, এই যে আমি বলতেছি শোনেন, আপনি যেই দিন মারা যাবেন, আপনার জন্য চুল পরিমাণেও কেউ না খেয়ে থাকবে না, কেউ না খেয়ে থাকবে না। দুনিয়াটা আপনার জন্য থেমে থাকবে না, চলতে থাকবে দুনিয়ার লাইনে। আপনার যে সন্তান আপনার জন্য কাঁদবে হাউমাউ করে, ওই সন্তানকেও রাতের বেলা পরিবারের সবাই বুঝায় ভাত খাওয়াবে। কথা বলেন ঠিক কিনা? আপনার জন্য দুনিয়া থেমে থাকবে না, আপনি কার জন্য থেমে আছে? আসুন মসজিদমুখী হন। আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনুল কারীম থেকে যে আলোচনা হলো, এই আলোচনা বুঝে আমল করার তৌফিক দান করেন। ইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া নুদখিলকুম মুদখালান কারীমা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানায় দিলেন, ও দুনিয়ার মানুষেরা, যদি তোমরা বড় বড় অপরাধ থেকে বাঁচতে পারো, কবিরা গুনাহ থেকে যদি বাঁচতে পারো, ছোট ছোট অপরাধ যেগুলো আছে, ছোট ছোট গুনাহ যেগুলো আছে, সগীরা গুনাহ, আমি আল্লাহ তাআলা সগীরা গুনাহগুলোকে ক্ষমা করে দিব। বলেন সুবহানাল্লাহ। তাহলে কবিরা গুনাহ থেকে বাঁচলে আল্লাহ বলেন সগীরা গুনাহগুলোকে ক্ষমা করে দিব। শুধু তাই নয়, ওয়ানুদখিলকুম মুদখালান কারীমা, এবং আমি আল্লাহ তাআলা তোমাদেরকে সম্মানজনক উচ্চ মর্যাদায় পৌঁছায় দেব। মুফাসসিরগণ ব্যাখ্যা করেন, যদি কেউ তার জীবন দশায় ঈমান ও আমলের সাথে কবিরা গুনাহ থেকে বাঁচতে পারে, সগীরা গুনাহ আল্লাহ ক্ষমা করে দিয়ে, এই আয়াতের ব্যাখ্যায় মুফাসসিররা বলেছে আল্লাহ তাকে জান্নাত পর্যন্ত পৌঁছায় দিবেন। সুবহানাল্লাহ। এরপর সম্মানিত উপস্থিতি, তাহলে আমাদেরকে
বড় বড় গুনাহ থেকে বাঁচতে হবে, কবিরা গুনাহ থেকে বাঁচতে হবে। কবিরা গুনাহ থেকে বাঁচলে ছোট গুনাহ আল্লাহ এমনিই ক্ষমা করে দিবে। হায় হামেশায় আমরা নামাজ ছেড়ে দেই, আবার আমরা যারা নামাজি আছি হায় হামেশায় আমাদের কবিরা গুনাহগুলো হয়ে যায়। নামাজ পড়ি আলহামদুলিল্লাহ ভালো, কিন্তু যখন বন্ধুদের মজলিসে বসি নামাজ গাফেল হয়ে যায়, বন্ধুদের সঙ্গে যখন পিকনিকে যায় আর নামাজের ইবাদতের খবর থাকে না, ঠিক কিনা বলে? এই যে সারাদিন ঘরে কোনোদিন বক্স বাজে নাই, কোনোদিন গান বাজে না, কোনোদিন গান বাজে না, বক্স বাজে না, কিন্তু বন্ধুদের সঙ্গে যখন পিকনিকে যায় ওই বক্স ছাড়া আর পিকনিক জমে না। কথা বলে ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, সারা জীবন নামাজ পড়লো আলহামদুলিল্লাহ ভালো, কোনোদিন ঘরে টিভির আওয়াজ বাজে নাই, কিন্তু মেয়ের বিয়ে ছেলের বিয়েতে বক্স না বাজালে বিয়ে জমে না। এরকম আছে না? নাই এই মহল্লায় দু একটা, বহুত বহুত আছে, ঘুরতেছি তো, দেখতেছি তো অনেক জায়গায়। ইসলামের কথা বড় বড় আওয়াজ দিয়ে বলে, কিন্তু ইসলাম না মানার বেলা নোনটা নামের ঘন্টা, তখন আর তাকে ইসলাম মানতে দেখা যায়। এই তো গান বাজালেন, অপরাধ করলেন, এটাও কবিরা গুনাহ। সম্মানিত উপস্থিতি, গান শোনা সগীরা গুনাহ না কবিরা গুনাহ? গান করা, গান বলা সগীরা না কবিরা? কবিরা গুনাহ। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুক। এরপর আসেন, শয়তান যখন আমাদেরকে বড় গুনাহ থেকে যখন দেখে যে কার বড় গুনাহ করানো গেল না, তখন শয়তান এবার ছোট ছোট গুনাহ করায়, ছোট ছোট গুনাহ যেটা আমরা হায় হামেশা মনেই করি না, সগীরা গুনাহ যেগুলাকে বলা হয়, ছোট্ট ছোট্ট গুনাহ আমাদেরকে করায় দেয়। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাদিসের মধ্যে এসেছে যে ছোট্ট ছোট্ট গুনাহ এটা এক পর্যায়ে বাড়তে 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 পাহাড় পরিমাণ হয়ে যায়। ভাই, বিন্দু 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 বিন্দু, ওই যে শীতকাল আসছে, তারি লাগায় গাছের মধ্যে, দেখেন আপনারা যখন তারির গাছে চাষ দেয়, যখন ওই যে হাড়িটা লাগায় তখন কি দরদর দরদর করে তারি পড়ে না? অল্প অল্প এক ফোঁটা এক ফোঁটা করে, এক ফোঁটা এক ফোঁটা করে তারি পড়ে। কিন্তু সকালবেলা তারিওয়ালা তারি নামাতে যেয়ে দেখে কলসি ভর্তি হয়ে গেছে। অল্প অল্প করে অনেক হয়ে যায়। 60 বছর 50 বছরের হায়াতে অল্প অল্প মনেই করলাম না এটা গুনাহ, কি এমন ব্যাপার, বলে দিলাম করে ফেললাম, কিন্তু এই অল্প অল্প আমার 60 বছরে এটাকে পাহাড় পরিমাণ করে দিবে, এই গুনাহটা পাহাড় পরিমাণ হয়ে যাবে। এই জন্য বাঁচতে হবে। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে সূরাতুল নূরের 15 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইয তালাকাউনাহু বিআলসিনাতিকুম ওয়া তাকুলুনা বিআফওয়াহিকুম মা লাইসা লাকুম বিহি ইলম ওয়া তাহসাবুনাহু হাইয়্যা ওয়া হুয়া ইনদাল্লাহিল আযীম। আল্লাহ বলে, শোনো, তোমরা মুখে মুখে এমন কিছু কথা বলো যেটা তোমাদের কাছে কথাই মনে হয় না, যেটা তোমাদের কাছে কোনো ব্যাপারই মনে হয় না, কিন্তু আমি আল্লাহ তাআলা ওটার বিষয় খুবই গুরুত্বপূর্ণ ভাবে ধরে নেই। ওই বিষয়টাকে আমি আল্লাহ তাআলার কাছে লিপিবদ্ধ হয়ে যায়, কারণ কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। কিরামান কাতিবিন সর্বক্ষণ নেকি এবং গুনাহ লিখতে আছে, সর্বক্ষণ লিখতেছে, কোনো ছাড় নাই। জবান দিয়ে ছোট্ট মনে করে যেটাও বের করে দিলাম ওটাও লিপিবদ্ধ হয়ে যায়। কথা বলেন ঠিক না ঠিক? সম্মানিত উপস্থিতি, এরপর আল্লাহ তাআলা সূরাতুল কাহাফের 49 নম্বর আয়াতের মধ্যে জানায় দেন, ওয়াবুদিআল কিতাব ফাতারাল মুজরিমিনা মুশফিকিন মিম্মা ফিহি ওয়া ইয়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরা ইল্লা আহসাহা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে, কিয়ামতের ময়দানে ছোট্ট ছোট্ট এই বদামলটাও কিয়ামতের ময়দানে তোমরা তোমাদের আমলনামায় দেখতে পারবা। মালি হাযাল কিতাব, বান্দারা সেদিন আফসোস করে বলবে, এটা কার কিতাব, এটা কেমন কিতাব? দুনিয়াতে গোপনে নিরালায় চুপি চুপি যে এই গুনাহটা করছি, পৃথিবীর কেউ দেখে নাই, আপন মা বাবাও দেখে নাই, বন্ধু বান্ধবও দেখে নাই, ঘরের কোনায় চিপাই চাপাই অন্ধকারে যে অপরাধটা করছি কেউ দেখে নাই, কেমনে আসলো আমলনামায়? আল্লাহ বলে, বান্দা ওই দিন দেখতে পারবি তোর ওই ছোট্ট গুনাহটা ওই আমলনামায় উঠে গেছে। এই জন্য সেই দিন আফসোস করবে আর বলবে, হায় হায়,
এটা কেমন কিতাব, এটা কেমন কিতাব। ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। আল্লাহ বলে পড়ো, তোমার আমল নামাজকে পড়ো। সেদিন আমল পড়বে, কিতাব পড়বে, আর বলবে আফসোস, এই আমল নামাটা যদি আমি না পেতাম আমার জন্য কতই না ভালো হইতো। বলেন আওয়াজ করে, সেই দিন আফসোস করে আর কোনো লাভ হবে? লাভ হবে না ভাই। এই জন্য দুনিয়া থেকে এটা শিক্ষা নিয়ে যেতে হবে আমাদেরকে। সম্মানিত উপস্থিতি, 3 নাম্বার শয়তানের চক্রান্ত, যে আমাদেরকে ছোট ছোট গুনাহ করাবে। 1 নাম্বার বলেছিলাম শিরিক, কুফর, বেদাত, এগুলো যখন করাতে পারবে না, বড় গুনাহগুলো আমাদেরকে দ্বারা করাবে। বড় গুনাহ থেকে যখন শয়তান দেখবার পারতেছি না, ছোট ছোট অপরাধ করাবে। এরপর আসেন 4 নাম্বার, ছোট ছোট অপরাধও যখন সে আর আমাদেরকে দ্বারা করাতে পারবে না, তখন শয়তান আস্তে আস্তে ভালো ভালো যে কাজগুলো আছে, নেক কাজ, নেক আমল, এই আমল থেকে শয়তান দূরে সরায় দিবে। যত প্রকারের ভালো কাজ থাকুক না কেন, যত প্রকার নেক কাজ থাকুক না কেন, শয়তান সরায় দিবে। ওমা ইয়াশু আন যিকরির রহমানি তুকাউইদ লাহু শাইতানান ফাহুয়া লাহু করিন। আল্লাহ তাআলা বলেন যে করিন নামক একটা জিন আছে। আমাদের প্রত্যেকটা মানুষ যখন আমরা দুনিয়াতে আসছি, দুনিয়াতে আসার সঙ্গে সঙ্গে আমাদের পিছনে আল্লাহ তাআলা একটা জিন নির্ধারণ করে দিয়েছে, একটা শয়তান, এর নাম হচ্ছে করিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হয়েছিল, ইয়া রাসূল, ইয়া রাসূলুল্লাহ, আপনার সঙ্গেও কি আছে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন যে হ্যাঁ, আমার নামও করিন নামক জিন ছিল, এই শয়তানটা ছিল, কিন্তু আমি রাসূল তাকে কালেমার দাওয়াত দিয়ে তাকে মুসলমান বানায় দিয়েছি। সুবহানাল্লাহ। রাসূলের শয়তান সে মুসলমান হয়ে গেছে, কিন্তু আমাদের শয়তান তো আর মুসলমান হবে না, কারণ আমরা নিজেরাই তো শয়তানের তাবেদারি করি। শয়তানকে কি বশ বানাবো ভাই? সম্মানিত উপস্থিতি, এই করিন নামক শয়তান এটা আস্তে 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 যত বদআমল করবে, যত গুনাহ করবে, এটা অত্যন্ত শক্তিশালী হয়ে যায়। এই শক্তিশালী হওয়ার পর এই করিন নামক জিন, এই করিন নামক শয়তান আপনাকে আস্তে আস্তে নেক আমল থেকে দূরে সরায় দিবে। ভালো কাজে আর মন আসবে না, শয়তান দূরে সরায় দিবে। সময় তো সংক্ষিপ্ত, এরপর আপনাদেরকে হাদিস না শোনালে বুঝবেন না। এই যে কাজের সময় আপনারা অজুহাত দিচ্ছেন, হুজুর ধান কাটতেছি, ধান মারতেছি, অনেক ব্যস্ততা, নামাজ তো কখন করব, মসজিদে কখন আসবো, আপনি বুঝেন না এগুলা? ভাই বুঝি তো, আমিও বুঝি, আপনারা অনেক কষ্টে আছেন। শুক্রবার একটু ওয়াজ কম করে করেন, হুজুর কাজের সময় কাজ করতে হবে। ভাই সবই বুঝি, দিলের মধ্যে একটা কষ্ট আছে, এই কষ্টটা প্রকাশ করতে পারি না। আমি তো আপনাদেরই ইমাম, আপনারা সবাই আমার মুসল্লি। আমি কি এখানে শুধু খাবো আর থাকবো না? আমার কিছু নৈতিক দায়িত্ব আছে ভাই, বলেন। আমার কিছু দায়িত্ব আছে না? আমার তো ইচ্ছা মহল্লার প্রত্যেকটা মানুষ নামাজি হয়ে যায়। আমার তো ইচ্ছা আমি মহল্লার প্রত্যেকটা মানুষের সূরা কেরাত গুলো সহি করে দিব, সবাইকে ঈমান শিখাবো, সুন্নাহ শিখাবো, কিন্তু আপনাদেরকে তো পাচ্ছি না ভাই। শিখাবো কিভাবে তাহলে? আমার তো মনের মধ্যে একটা কষ্ট আছে। রাগ করেন না, আপনারা রাগ করলেন ভাই, রাগ করেন না। হুজুর নামাজ পড়বো তো, ব্যস্ততা, এই যে ব্যস্ততার অজুহাত দিচ্ছেন, ব্যস্ততার অজুহাত দিয়ে কত দামি দামি ইবাদত থেকে যে দূরে সরে গেছেন আপনারা। এটা যে শয়তানের ফাঁদ, এটা বুঝতেছেন না। একটা হাদিস শুনে আপনাদেরকে, তাবুক যুদ্ধের ঘটনা আপনারা সবাই কম বেশি জানেন। এই যুদ্ধের ঘটনায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামদেরকে, রোমকদের সাথে যুদ্ধ হবে। রোমকরা 3 লক্ষ সৈন্য নিয়ে মদিনায় রাসূলের সঙ্গে যুদ্ধ করার জন্য রওনা দিচ্ছে। তাবুকের ময়দানে যুদ্ধ হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা দিলেন যে মদিনায় আমার অনুমতি ছাড়া কেউ থাকতে পারবে না। যতজন যৌবনওয়ালা আছো, জওয়ান আছো, সৈনিক আছো, কেউ থাকতে পারবে না, সবাইকে যুদ্ধের ময়দানে যেতে হবে। সবাই উপস্থিত হলেন। সব থেকে বেশি উপস্থিতি ছিল তাবুকের যুদ্ধের সাহাবায়ে কেরাম। 40,000-এর একটা কাফেলা নিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাবুকের যুদ্ধে রওনা দিলেন। আপনারা শুনতেছেন ভাই, কথা শুনতেছেন? তাবুকের যুদ্ধে রওনা দিলেন। তাবুকের যুদ্ধে যাওয়ার পরে এইদিকে 3 জন সাহাবী, এর মধ্যে যে সাহাবীটি হাদিস বর্ণনা করছেন হযরত কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওই সাহাবীর জীবনী থেকে বলতেছে, সাহাবী হাদিসটি বর্ণনা করেছেন। কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরাও তো যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য তৈরি হলাম, কিন্তু সময়টা ছিল খেজুর পাকার সময়। গাছ থেকে খেজুর নামবে, খেজুরগুলো আমরা মজুত করে রাখবো, বাজারে ক্রয় বিক্রয় করব। এই খেজুরের টাকাটা দিয়ে বাকি 6 মাস আমরা আমাদের জীবন চালাবো। মানে এই যে আমাদের ধানের সিজন, ধান উঠছে, ধান মারবো, ধান মজুত করে রাখবো, বিক্রি করব, বাকি 6 মাস আবার চলবো। মিলছে না ভাই? মিলছে না সাহাবীদের সাথে?
সম্মানিত উপস্থিতি, মালিক হযরত কাব ইবনে মালিক বলে, আমরা তো প্রস্তুতি নিলাম যুদ্ধে যাব, কিন্তু ভাবলাম যে খেজুরগুলো তো পেকেই গেছে, যদি নষ্ট হয়ে যায়। দুনিয়া ধরছে তাকে। 40,000 সাহাবায়ে কেরাম যুদ্ধের ময়দানে উপস্থিত, কিন্তু 3 জন যায় নাই। আরো যায় নাই, আরো যারা মুনাফিক ছিল তারা যায় নাই, কিন্তু সাহাবীদের মধ্যে যারা দিনদার সাহাবী ছিলেন, রাসূলের প্রিয় সাহাবী, এই 3 জন সাহাবী যায় নাই। তারা ভাবলেন খেজুরটা নামাইনি, আমাদের তো দ্রুতগামী ঘোড়া আছে, আমরা যুদ্ধ শুরু হওয়ার আগে ময়দানে পৌঁছে যাব। একদিন, 2 দিন, 3 দিন করতে করতে কাব ইবনে মালিক বলে, কোন দিন যেন হঠাৎ শুনলাম যুদ্ধ শেষ। আশ্চর্যের বিষয়, তাবুকের যুদ্ধটা বিনা রক্তপাতে আল্লাহ তাআলা মুসলমানদের বিজয় দান করেছিলেন, বলেন সুবহানাল্লাহ। অন্য কোন একদিন এই যুদ্ধের ঘটনা শোনাবো। মুসলমানরা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম 40,000 সাহাবায়ে কেরামদেরকে নিয়ে মদিনায় ফেরত আসলেন। আসার পরে খবর নিলেন যুদ্ধের ময়দানে কারা কারা যায় না, উপস্থিত করো আমার সামনে। কাব ইবনে মালিক বলে, আমার কলিজাটা ভয়ে এমন হলো, ভাইরে আমি রাসূলের সামনে কি জবাব দিব। এর মধ্যে আল্লাহর রাসূলের কাছে কোরআনের আয়াত, সূরা তওবার কিছু আয়াত নাযিল হয়েছে। আল্লাহ জানায় দিয়েছে, হে রাসূল, যারা আপনার কাছে উপস্থিত হয়ে ওজর পেশ করবে, আপনি বুঝে নেবেন মদিনায় তারা হচ্ছে কাট্টা মুনাফিক, চিন্তার বাকি নাই। আল্লাহ রাসূল আসলেন, আসার পর এবার মুনাফিকরা লাইন ধরলো, ইয়া রাসূলুল্লাহ, মাথা ব্যথা, কিভাবে যাব যুদ্ধের ময়দানে? ইয়া রাসূলুল্লাহ, আমার স্ত্রী অসুস্থ, আমার সন্তান অসুস্থ, অনেক অজুহাত। আল্লাহ রাসূল বুঝলেন এরা প্রত্যেকটা মুনাফিক, মুনাফিক, চিন্তার বাকি রইল না। সুবহানাল্লাহ বলেন। কিন্তু ওই যে 3 জন সাহাবী, এনারা আসলেন, আসার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা আসলে যাওয়ার ইচ্ছা করেছিলাম, সত্য কথাটাই তারা বললেন, যাবো 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 যাবো, কিন্তু শয়তান আমাদেরকে এমন ভাবে পাকড়াও করলো, আমরা আর যেতে পারলাম না, এর মধ্যে যুদ্ধ শেষ। আল্লাহর নবী বললেন, কাব রে, যুদ্ধের ময়দানে যাও নাই, আল্লাহ তাআলার পক্ষ থেকে ঘোষণা আসা না পর্যন্ত তুমি আর আমার সামনে আসবা না। তোমাদের 3 জনদেরকে বয়কট করা হলো। সাহাবায়ে কেরাম শোনো, এই 3 জনের সাথে আর কোনো কথা নাই। এই 3 জনকে বয়কট করা হলো, মদিনার কেউ তার সঙ্গে কথা বলবে না, এদের সঙ্গে চলাফেরা বন্ধ। কাব ইবনে মালিক বলে, আমার কলিজাটা ফেটে খান খান হয়ে গেল। বাড়িতে আসলাম, আসার পরে একটানা 40 দিন অতিবাহিত হয়ে গেল। মসজিদে নববীতে যাই, রাসূলকে সালাম দিলে রাসূল সালামের জবাব দেয় না। সাহাবায়ে কেরাম পর্যন্ত আমাদের সাথে কথা বলে না। ওই 2 জন সাহাবী তো ছিল বৃদ্ধ, ওদের শক্তি নাই, তাই বাড়িতে নামাজ পড়তো। কিন্তু আমি তো নওজোয়ান, আমি বাড়িতে বসে থাকতে পারতাম না। রাসূলের চেহারা একবার দেখার জন্য মসজিদে যাইতাম, কিন্তু নবী আমার দিকে তাকাতেন না, আমার সালাম নিতেন না। ও সাহাবায়ে কেরাম, কষ্টটা যে কি ছিল, আল্লাহর বান্দারা একটু মনোযোগ দিয়ে শোনেন। 40 দিন কেউ কারোর সঙ্গে কথা বলে নাই। 40 দিন পরে এবার ঘোষণা আসলো, কাব কোথায়? সাহাবীদেরকে ডাকো আমার কাছে। আমরা সবাই মনের মধ্যে আনন্দ নিয়ে আল্লাহর নবীর কাছে গেলাম, আর মনে করলাম মনে হয় আমাদের ক্ষমার ঘোষণা এসেছে আল্লাহর পক্ষ থেকে। আল্লাহর নবীর কাছে যাওয়ার পর আল্লাহর নবী বললেন, কাব রে, তোমার বাড়িতে কি তোমার স্ত্রী আছে? হ্যাঁ আছে। তোমাদের বাড়িতে কি স্ত্রী আছে? হ্যাঁ রাসূল আছে। আল্লাহর ঘোষণা, আজ থেকে স্ত্রীদের সঙ্গে আর এক বিছানায় শুইতে পারবে না, বাপের বাড়িতে পাঠায় দাও, বাপের বাড়িতে পাঠায় দাও। কাব ইবনে মালিক বলে, একমাত্র 40 দিন পর্যন্ত আমরা বয়কট, কথা বলার মতো কোনো মানুষ নাই, একমাত্র ঘরের স্ত্রী ছাড়া। স্ত্রীকেও বাপের বাড়িতে তাড়ায় দিলাম। কি যে কষ্ট ছিল ওই সময়টা আমার। সব থেকে তো আমার বেশি ভয় হইতেছিল, এই অবস্থায় যদি আমি মারা যাই, আমার মৃত্যুর খবর পর্যন্ত রাসূলের কাছে পৌঁছবে না। এই মুহূর্তে যদি আমি মারা যাই, বয়কট অবস্থায় মরলাম, হতে পারে রাসূল আমার জানাজাটা আর পড়াবে না, সাহাবায়ে কেরাম আমার জানাজার উপস্থিত হবে না। দিলটা ভেঙে গেল, খান খান চোখের পানি ফুরায় গেল কাঁদতে কাঁদতে। কিন্তু এক পর্যায়ে 40 দিন করে করে 50 দিন অতিবাহিত হয়ে গেল। যখন 50 দিন পর সূরা তওবার আয়াত নাযিল হয়ে গেল। সূরাতুত তওবা, এই কারণে এই সাহাবীদের ঘটনা থেকে সূরার নাম দেওয়া হয়েছে সূরাতুত তওবা। আল্লাহ তাআলা আয়াত নাযিল করে 3 জন সাহাবীর ক্ষমার ঘোষণা আল্লাহর নবীকে জানায় দিলেন, আর বয়কট রাখতে হবে না। নবী ডেকে তাদেরকে ক্ষমা ঘোষণা করে দেন। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত উপস্থিতি, কিন্তু আমরা এই সময় কাজের অজুহাত দেখে, দুনিয়ার অজুহাত দেখে কত ইবাদত থেকে বঞ্চিত। রাসূল তো আর নাই যে এসে ক্ষমা ঘোষণা করবে আমাদের জন্য। আব্দুর রহিম, ইবাদত করো নাই তো কি হয়েছে? তওবা করেছো। সাহাবায়ে কেরাম তো কাঁদছে। কাব বিন মালিক বলে, কাঁদতে কাঁদতে চোখের পানি ফুরায় গেছে আমার, চোখ দিয়ে রক্ত বের হওয়ার অবস্থা।
এরপর ক্ষমা পাইছি। আমরা তো কাঁদিও না, অনুভূতিও নাই, সূচনাও নাই আমাদের, ইবাদত করি না, মসজিদ মুখী হয় না। কোন দিন হবেন ভাই, কোন দিন হবেন? কবরের দিকে তো রওনা দিচ্ছেন প্রত্যেক। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। আসেন একটু মসজিদ মুখী হন। দুনিয়ার কাজ দুনিয়াতেই থেকে যাবে। আপনি মারা গেলে, এই যে আমি বলতেছি শোনেন, আপনি যেই দিন মারা যাবেন আপনার জন্য, আপনি যেদিন মারা যাবেন আপনার জন্য চুল পরিমাণেও কেউ না খেয়ে থাকবে না, কেউ না খেয়ে থাকবে না। দুনিয়াটা আপনার জন্য থেমে থাকবে না, চলতে থাকবে দুনিয়ার লাইনে। আপনার যে সন্তান আপনার জন্য কাঁদবে হাউমাউ করে, ওই সন্তানকেও রাতের বেলা পরিবারের সবাই বুঝায় ভাত খাওয়াবে। কথা বলেন ঠিক কিনা? আপনার জন্য দুনিয়া থেমে থাকবে না, আপনি কার জন্য থেমে আছেন? আসুন মসজিদমুখী হন। আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনুল কারীম থেকে যে আলোচনা হলো, এই আলোচনা বুঝে আমল করার তৌফিক দান করেন। শয়তানের ৬টি ফাঁদ, তার ৪টি বললাম, সময় শেষ হয়ে গেছে।